হাওড়ে ধানের খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, হাওড়ে কি পরিমাণ ধান উৎপাদন হয়েছে এবং সেই ধান নিয়ে কতটা সন্তুষ্ট কৃষক, কি পরিমাণ ধান কাটা শেষ হয়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে প্রতিবেদনটিতে আমরা সকালেও দেখানোর চেষ্টা করছিলাম, সুনামগঞ্জে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এতে এই এলাকার কৃষকদের মধ্যেই সমৃদ্ধি হচ্ছে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি কৃষি বিভাগের যে তথ্য, কৃষি বিভাগ বলছে সুনামগঞ্জে এবার 2,23,502 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইতিমধ্যেই শতভাগ জমির ধান কর্তন হয়েছে। এই যে আবাদকৃত জমিতে যে ধান উৎপাদন হয়েছে তা প্রায় 14 লাখ মেট্রিক টন বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমি আহ, এই অঞ্চলের কৃষকদের সাথে কথা বলেছিলাম। কৃষকরা জানিয়েছেন এবছর তারা একেবারে স্বস্তিতে ধান কাটতে পেরেছেন, কেননা প্রকৃতিতে কোনো বৈরী আবহাওয়া ছিল না। এছাড়াও কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকার কারণে সহজেই ধান কাটতে পেরেছেন এই অঞ্চলের কৃষকরা। বিঘা প্রতি তারা প্রায় 15 থেকে 25 মণ ধান কর্তন করেছেন। এতে এই অঞ্চলের কৃষকদের মধ্যে সমৃদ্ধি ফিরে এসেছে। তারা আসলে আহ গোলাবর্তী ধান তারা তুলতে পারায় খুশি এই অঞ্চলের জনপদের প্রত্যেকটি ঘরে ঘরে। আমি কথা বলেছিলাম সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া, যেমনটা আমাকে জানিয়েছেন এবার আসলে শতভাগ ধান কর্তন হওয়ার কারণে এই অঞ্চলের আর্থিক অবস্থা ইতিবাচক ভূমিকা ফেলেছে। এছাড়াও যে শতভাগ ধান কর্তন হয়েছে, ইতিমধ্যেই তারা মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করেছিলেন। গত 13 এপ্রিলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার খরচার শহীদ শরীর নূর হাওরে আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।